তো ভিউয়ার্স, এখন আমরা সমাধান করব অনুশীলনী 1-এর 1.1-এর 1 যে 3 নম্বরের অঙ্ক, 3 নম্বরের যে অঙ্কগুলো রয়েছে ওইগুলোর আমরা সমাধান করব। তো 3 নম্বরের রয়েছে যে নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে। তো ক নম্বরে আছে যে 147 সংখ্যাটিকে কোন কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তো এখানে আমরা আগে আমরা যে 1 নম্বরে যে লসাগুর সাহায্যে যে বর্গমূল নির্ণয় করছি ওইভাবেই আমরা 147কে গুণ করব এবং ওই গুণফলটায় যে সংখ্যাটা বের হবে ওইটাই হবে যে গুণফলের পূর্ণবর্গ সংখ্যা। তো আমরা আগে 147 সংখ্যাটিকে লসাগু করে নিই। তো আমরা লসাগু করে নিব যে এমন একটা সংখ্যা বের করব যেটা দিয়ে গুণ করলে এখানে 147-এর সমান হবে। তো আমরা জানি যে 3 সমান 147। তো তারপরে আমরা জানি যে 7 7 49। তো আমরা সুতরাং সংখ্যাটি লিখে নিব এবং এটিকে জোর করে নিব। জোর করে নেওয়ার পরে যে সংখ্যাটি বাকি থাকবে ওই সংখ্যাটি হবে যে ক্ষুদ্রতম সংখ্যা। সুতরাং সংখ্যাটি সমান 3। তার মানে হচ্ছে 3 দ্বারা গুণ করলে এই ক্ষুদ্রতম সংখ্যা 3 দ্বারা গুণ করলে 147 সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তো আমাদেরকে এখানে এটাই বলা হয়েছে যে নিচের কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। সুতরাং 3 দ্বারা গুণ করলে সংখ্যাটি হবে পূর্ণবর্গ সংখ্যা। এখন আমরা 3 নম্বরের খ নম্বর অঙ্কটি সমাধান করব। তো আমরা প্রথমে আগে 384কে লসাগু বের করে নেব। তো 384কে আমরা লসাগু করি। তো আমরা প্রথমে এটাকে 2 দিয়ে দিই। 2 দিয়ে দিলে হয় 192। তারপরে আমরা আবার এটাকে 2 দিয়ে দিতে পারি। তো আমরা এটাকে যদি 2 দিয়ে দিই তাহলে হয় 96। তারপরে আমরা 96কে আবার 2 দিয়ে দিতে পারি। 96কে 2 দিয়ে দিলে হয় 48। তারপরে আবার আমরা 48কে 2 দিয়ে দিতে পারি। আমরা জানি যে 24 দুগুণে 48। তো আমরা আবার 24কে 2 দিয়ে দিতে পারি। আমরা জানি যে 12 দুগুণে 24। তারপরে আমরা আবার 12কে 2 দিয়ে দিতে পারি। 12কে 2 দিয়ে দিলে হয় 6 দুগুণে 12। তারপরে আমরা আবার 6কে 2 বার দিতে পারি। 6কে 2 বার দিলে হয় 3 দুগুণে 6। সুতরাং আমরা এখানে লিখে নিব যে এখানে যে সংখ্যাগুলো বের হয়েছে এখানে এগুলো লিখে নিব 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2টা 2, তারপরে গুণ 3। তারপরে এবার আমরা সবগুলো সংখ্যাকে এখানে যে যতগুলো সংখ্যা বের হয়েছে সবগুলোকে জোর করে নেব। জোর করে নেওয়ার পরে দেখব যে কোন সংখ্যাটি বাকি থাকে। তো আমরা পেলাম যে সুতরাং আমরা পেলাম যে 2 গুণ 3 সমান 3 দুগুণে 6। সুতরাং সংখ্যাটি সমান হচ্ছে সংখ্যাটি সমান 6। তাহলে এখানে 384 সংখ্যাটিকে 6 দ্বারা 6 ক্ষুদ্রতম সংখ্যাটি দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তো এই হচ্ছে 3-এর খ নম্বর। ভিউয়ার্স, এখন আমরা 3-এর গ নম্বর অঙ্কের সমাধান করব। তো গ নম্বরে আমরা আগে গ নম্বরে যে সংখ্যাটি রয়েছে 1470কে আমরা আগে লসাগু করে নেব। লসাগু করে আমরা এই সংখ্যাটিকে বের করে নেব। তো আমরা আগে 1400 সংখ্যাটি লিখতে পারি। তারপরে এটাকে লসাগুর সাহায্যে এখানে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করব ওইটা বের করব। তো আমরা এখানে আছে 1470। তো 1470কে 2 বার দিলে হয় 735। তারপরে আমরা আবার যদি 735কে 3 দ্বারা গুণ করি তাহলে হবে আমাদের 245। তারপরে আমরা যদি আবার 245কে
5 বাদ দিয়ে গুণ করি, 5 বাদ দিলে হয় আমরা যদি 245কে 5 বাদ দিই তাহলে 39 হবে। তারপরে আমরা আবার আমরা জানি যে 7 7 49। তারপরে আমাদের যে সংখ্যা লসাগু করার পরে যে সংখ্যাগুলো বের হয়েছে এগুলো আমরা জোর করে নিব। তো আমরা লিখতে পারি 2 গুণ 3 গুণ 5 গুণ 7 গুণ 7। তো আমরা এগুলোকে জোর করে নিব। আমরা এখানে পেলাম যে শুধুমাত্র একটা সংখ্যা, তো ওই সংখ্যাটিকে আমরা জোর করে নিব। তারপরে যে সংখ্যাগুলো থাকবে ওইগুলোকে আমরা নিচে লিখে নিব। তো 3 গুণ তারপরে হচ্ছে 5। এবার আমরা এগুলোকে সবগুলোর গুণ বের করে নিব। তো 3 দুগুণে 6, 5 6 30। সুতরাং সংখ্যাটি হলো 30। সুতরাং আমরা বের করতে পারলাম যে এখানে গ নম্বর সংখ্যাটিকে 1470কে 30 ক্ষুদ্রতম সংখ্যার দ্বারা গুণ করলে এখানে এই সংখ্যাটি 30 দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তো এই হচ্ছে 3-এর গ নম্বর প্রশ্নের সমাধান। ভিউয়ার্স, এখন আমরা 3-এর ঘ নম্বর প্রশ্নের সমাধান করব। তো ঘ নম্বর রয়েছে যে 23,805। তো আমরা এটিকে আগে লসাগু করে নেব। 23,805কে লিখব, তারপরে এটিকে লসাগুর সাহায্যে আমরা এর বর্গমূল নির্ণয় করব। তো এখানে আছে যে 23,805। তো আমরা 23,805কে প্রথমে 3 দ্বারা ভাগ করতে পারি। এটা আমি ক্যালকুলেটরের সাহায্যে বের করতেছি। তো এখানে আছে যে 23,805কে যদি 3 দ্বারা গুণ করি তাহলে হয় আমাদের 7 9, তারপরে হয় 35। তো তারপরে আমরা যদি আবার 7,935কে যদি 3 দ্বারা গুণ করি তাহলে হয় আমাদের 2645। তারপরে আমরা যদি আবার এটাকে 5 দিয়ে গুণ করি তাহলে আমরা পাই যে 529। তো আমরা জানি যে একের খ নম্বরে যে অঙ্কটি করেছি ওইটাতে রয়েছে যে 529 সমান 23 গুণ 23। সুতরাং আমরা লিখতে পারি যে এখানে 3 গুণ 3 সমান 5 গুণ 23 গুণ 23। তো এখানে আমরা এগুলোকে জোর করে নিব দুইটা করে। তো যে সংখ্যাটি বাকি থাকবে সুতরাং সংখ্যাটি সমান আমরা পেলাম 5। সুতরাং আমরা বুঝতে পারলাম যে এখানে যে 23,805কে 5 ক্ষুদ্রতম সংখ্যাটি দ্বারা গুণ করলে আমরা এর পূর্ণবর্গ সংখ্যা পাবো। তো এই হচ্ছে আমাদের যে 3 নম্বর অঙ্কের সমাধান। তো আমরা এগুলো সুন্দরভাবে করে নিব। যদি বুঝতে পারি তাহলে অবশ্যই আমরা মতামত জানাবো। তো এই হচ্ছে আমাদের একের 3 নম্বর অঙ্কের সবগুলো অঙ্কের সমাধান। তো ভিউয়ার্স, এখন আমরা একের যে 4 নম্বরের অঙ্কগুলো রয়েছে ওইগুলো সমাধান করব। তো 4-এর 1-এ রয়েছে যে 972। তো 972 যে সংখ্যাটি এখানে 4 নম্বরে বলা হয়েছে নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। তো আমরা এটিকে যে ভাগের সাহায্যেও করতে পারি, লসাগুর সাহায্যেও করতে পারি, দুইটা নিয়মে করতে পারি। তো আমরা এখানে দেখাবো যে লসাগুর সাহায্যে কিভাবে সহজে করা যায়। আমরা যদি ভাগের সাহায্যে করি তাহলে এটা আমাদের জন্য একটু কষ্টকর হতে পারে। সেজন্য আমরা এটাকে লসাগুর সাহায্যে কিভাবে দেখা যায় যে নিচের সংখ্যাটিকে ভাগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে। তো আমরা লিখতে পারি যে এখানে 972 সংখ্যাটি আগে লিখে নেব, তারপরে আমরা এটির লসাগু বের করে নেব। তো লসাগু বের করার জন্য আমাদেরকে প্রথমে 2 দ্বারা ভাগ করতে হবে। তো 2 দ্বারা ভাগ করলে আমরা পাই যে 486। তারপরে আমরা আবার 486কে 2 দ্বারা ভাগ করে নেব। তো 486কে 2 দ্বারা ভাগ করলে আমরা পাই যে 243। তারপরে আমরা আবার 243কে এমন একটা সংখ্যা দ্বারা ভাগ করবো যেটা দ্বারা ভাগ করলে সংখ্যাটি পাবো আমরা। তো আমরা যদি 243কে 7 দ্বারা ভাগ করি তাহলে আমরা পাই যে এখানে 49। তারপরে আমরা আবার 49কে ভাগ করলে আমরা জানি যে 7 7 49। সো আমরা এবারে সংখ্যাগুলো লিখতে পারি যে 2 গুণ 2 গুণ তারপরে হচ্ছে 7 গুণ 7 গুণ 7। তো এগুলোকে আমরা জোর করে নিব। আমরা তো প্রথমেই করিয়েছি যে সংখ্যাগুলোকে জোর করে নিব। সংখ্যাগুলোকে জোর করানোর পরে যে সংখ্যাটি বাকি থাকবে ওইটাই হবে। সুতরাং সংখ্যাটি হলো সমান 7। তো এই হচ্ছে আমাদের যে
4-এর ক নম্বরে প্রশ্ন রয়েছে, ওই ক নম্বর প্রশ্নের সমাধান। তো এই হচ্ছে আমাদের ক নম্বর প্রশ্নের সমাধান। তো আমরা 7 সংখ্যাটি দ্বারা ভাগ করলে সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। সমাধান করব। তো 4-এর খ নম্বর প্রশ্নের সমাধান করব। তো 4-এর খ নম্বর প্রশ্নে রয়েছে যে 4056। তো আমরা 4056কে আগে লসাগু করে নিব। 4056কে যদি আমরা লসাগু করে 4056কে আমরা যদি লসাগু করি তাহলে আমরা কি পাই আগে ওইটা লিখে নিই। তো আমরা যদি 4056কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে আমরা পাই যে 2028। তারপর আমরা আবার 2028কে এমন একটা সংখ্যা দ্বারা ভাগ করব যেটা দ্বারা ভাগ করলে আমরা আমাদের পূর্ণ সংখ্যাটি পাবো। তো আমরা আবার যদি 2028কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে আমরা পাই যে 1014। তারপর আমরা আবার 1014কে এমন একটি সংখ্যা দ্বারা ভাগ করব যেটা দ্বারা ভাগ করলে আমরা সংখ্যাটি পাবো। তো আবার যদি 1014কে 2 দ্বারা ভাগ করি তাহলে আমরা পাই যে এখানে 7 দুগুণে 14, 0, 5 দুগুণে 10। তারপরে আমরা আবার 507কে ভাগ করতে পারি 3 দিয়ে। 507কে যদি 3 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাই যে এখানে 169। তো 169কে আমরা যদি আবার আমরা জানি যে 169 সমান 13 গুণ 13। সুতরাং আমরা পেলাম যে 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ সমান 13 গুণ 13। তাহলে আমরা এই সংখ্যাটিকে এবারে আমরা জোর করে নিব। জোর করে নেওয়ার পরে দেখব যে কোন দুইটি সংখ্যা আমাদের বাকি থাকে। তো আমাদের বাকি থাকলো সমান 2 গুণ 3 সমান। সুতরাং ক্ষুদ্রতম সংখ্যাটি হচ্ছে আমাদের 3 দুগুণে 6। সুতরাং সংখ্যাটি হলো 6। তাহলে আমরা পেলাম খ নম্বরে পেলাম যে 4056কে যদি আমরা 6 সংখ্যাটি দ্বারা ভাগ করি তাহলে আমরা পেলাম যে এখানে তাহলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। ভাগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তো এই হচ্ছে 4-এর খ নম্বর প্রশ্নের সমাধান। তো ভিউয়ার্স, এখন আমরা করব 4-এর গ নম্বর অঙ্কের সমাধান। তো গ নম্বরে রয়েছে যে 21952। তো 21952কে আমরা আগে লসাগু করে নেব। তো 21052কে আমরা লসাগু করতে পারি। তো 21052কে প্রথমে লসাগু করলে আমরা পাই যে প্রথমে যদি আমরা 21052কে 2 দিয়ে গুণ করি তাহলে ভাগ করি তাহলে আমরা পাই যে এটা একটু ক্যালকুলেটর করে নিব আমরা, এটা একটু বড় অঙ্ক। তো আমরা 21952কে ভাগ করলে আমরা পাই যে 976। তারপর আমরা আবার 10,976কে 2 দ্বারা ভাগ করব। 2 দ্বারা ভাগ করলে আমরা পাই যে 5,488। তারপরে আমরা আবার 5,488কে 2 দ্বারা ভাগ করে নিব। 2 দ্বারা ভাগ করলে আমরা পাই যে 2,744। তারপরে আমরা আবার 2,744কে 2 দ্বারা ভাগ করে নিব। তো 2 দ্বারা ভাগ করলে আমরা পাই যে 13, তারপরে 72। তারপরে আমরা আবার 13,72কে 2 দ্বারা ভাগ করে নিব। তো 2 দ্বারা ভাগ করলে আমরা পাই যে 686। তারপরে আমরা আবার 686কে 2 দ্বারা ভাগ করে নিব। তো 2 দ্বারা ভাগ করলে আমরা পাই এখানে 343। তারপরে আমরা আবার 343কে 7 দ্বারা ভাগ করে নিব। তো আমরা 7 দ্বারা ভাগ করলে আমরা পাই যে 49। তো আমরা জানি যে 7 7 49। সুতরাং আমরা লিখতে পারি যে 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ তারপরে 2 4 6, তারপরে হচ্ছে 7 গুণ সমান 7। তো আমরা এটাকে জোর করে নিব। জোর করলে আমরা দেখি যে কয়টা বাকি থাকে। তো এখানে আমরা বাকি পেলাম যে আর পেলাম মাত্র 7। সুতরাং আমাদের সংখ্যাটি হবে সংখ্যাটি সমান 7। সো আমরা যে 21,952 যে অঙ্কটি করলাম ওইটাতে আমরা
পেলাম যে যে সংখ্যাটি রয়েছে ওইটা দ্বারা আমরা যদি 7 দ্বারা যদি ভাগ করি তাহলে আমরা এই সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা পাবো। তো এই হচ্ছে আমাদের যে 4-এর ঘ নম্বর রয়েছে, 4-এর ঘ নম্বর প্রশ্নের সমাধান। তো ভিউয়ার্স, আপনারা সুন্দরভাবে এই সংখ্যাটি করে নেবেন। যদি বুঝতে পারেন তাহলে অবশ্যই মতামত জানাবেন। তো এই হচ্ছে আমাদের যে প্রশ্নগুলোর সমাধান। তো আমরা তারপরে 5 নম্বর অঙ্কটা দেখব।